মিড ডে মিলে কাকড়া বিছে ব্যাপক উত্তেজনা বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে বিক্ষোভ স্থানীয় গ্রাম পঞ্চায়েতে। টিকটিকির পর এবার স্কুলের মিড ডে মিলে মিলল আস্ত কাকড়া বিছে সহ মিড ডে মিলের খাবার পড়ুয়াদের পরিবেশনও করা হয়। মিড ডে মিল খেতে গিয়ে খাবারের মধ্যে কাকড়া বিছটি চোখে পড়ে পড়ুয়াদের। ঘটনা বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুল প্রশাসন দায় এড়ানোর বিষয়টি জানানো হয় স্থানীয় ব্লক প্রশাসনকে। বিক্ষোভ দেখানো হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও। স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতোই আজ বাঁকুড়া লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিল রান্না হয়। নির্দিষ্ট সময় রান্না করা খাবার পরিবেশনও করা হয় পড়ুয়াদের। খাবার খেতে গিয়ে এক পড়ুয়া দেখে খাবারের থালায় পড়ে রয়েছে আস্ত কাকড়া বিছে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনলে শিক্ষকেরা ওই পড়ুয়াকে বিষয়টি চেপে যেতে বলেন বলে অভিযোগ। কিন্তু স্কুল ছুটি হতেই বিষয়টি জানতে পারেন অভিভাবকেরা। এরপরেই এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ে স্কুল ও স্থানীয় লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতে। অভিভাবক ও স্থানীয়দের তরফে স্কুলের বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ তুলে অভিযোগ জানানো হয় স্থানীয় গঙ্গা জলঘাটি ব্লক প্রশাসনকেও। পড়ুয়া ও অভিভাবকদের দাবি, নোংরা পরিবেশে মিড ডে মিল রান্না করার ফলে এমন ঘটনা ঘটেছে। অভিভাবকদের অভিযোগ, বিষয়টি সামনে আনার পরও পদক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের প্রশ্ন, ওই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় কে নিত? বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টিকে স্কুল কর্তৃপক্ষের এরিয়ায় ভুক্ত বলে দায় এড়িয়েছেন। স্কুলে আমরা ভাত নিচ্ছিলাম আর তখন দেখছি একটা পোকা রয়েছে, দিয়ে আমরা স্যারকে জানালাম। স্যার বলছে যে আলাদা বাড়ির লোককে বলতে হবে না, আলাদা করে খেয়ে নেয়। আমরা বলি, স্যার এগুলো কি খাওয়া যাবে? তাই বলি স্যার বলছে বাইরের লোককে জানাতে হবে না। প্রায় 5-6 এর ছেলেগুলো খেয়ে নিয়েছিল। না কিছু এখন তো হয় নাই। শিউলি বিশ্বাস। এই বিক্ষোভটা মূলত আজকে আমাদের যেটা বিশেষ কারণ, সেটা হচ্ছে বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয়, সেই মিড ডে মিলের মধ্যে একটা মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি সাইজের বিছে পাওয়া গেছে। তো সেই খাবারটা রাঁধুনিরা দিয়েছে। রাঁধুনিরা দেওয়ার পরে যখন হেডমাস্টারকে ছেলেরা নক করেছে যে স্যার এরকম খাবারের মধ্যে বিছে পাওয়া যাচ্ছে, তখন হেডমাস্টার নাকি শোনা যাচ্ছে যে বলেছে যে খাবারটা ফেলে দে, অন্যগুলো খেয়ে না, বাড়ি চলে যায়। হ্যাঁ, বলার দরকার নেই কাউকে। এটা হচ্ছে মূল বিষয় আজকাল। কিন্তু এটা দীর্ঘদিন ধরে হেডমাস্টার এরকম ভাবে অবহেলার কাজ করে থাকে। কিন্তু সেখানে আমরা যাই, আমরা বলি, যদি কোনো ব্যক্তির গার্জেন মানে স্টুডেন্ট যদি না থাকে, তখন হেডমাস্টার থেকে রিপ্লাই আসে, আপনার তো স্টুডেন্ট পড়ে না, আপনার আসার প্রয়োজন নেই। এরকমও হয় ঘটনাটা।